বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি বিশেষ করে আমাদের ঘরের মা বোনদের জন্য, যারা প্রতিদিন সংসার সামলান, ঘর পরিষ্কার রাখেন এবং পরিবারের বরকত ও শান্তির জন্য নিরলসভাবে পরিশ্রম করেন। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি প্রায় প্রতিটি মুসলিম পরিবারেই আলোচিত, কিন্তু সঠিক কোরআন ও হাদিসের আলোকে বিষয়টি খুব কম মানুষই জানেন। অনেকেই বলেন সকালে ঘর ঝাড়ু দিলে নাকি অমঙ্গল হয়, রিজিক কমে যায়, বরকত চলে যায়। আবার কেউ বলেন সকালেই ঝাড়ু দেওয়া সুন্নত কাজ। তাহলে প্রশ্ন হলো, আসলে সত্য কোনটা? ইসলাম কি বলে? কোরআন ও সহিহ হাদিসে কি সত্যিই সকালে ঘর ঝাড়ু দিতে নিষেধ করা হয়েছে, নাকি এগুলো সমাজে প্রচলিত কুসংস্কার ও ভ্রান্ত ধারণা? প্রিয় মা বোনেরা, আপনারা যারা এখনও এই ভয়ে সকালে ঘর ঝাড়ু দেন না, তারা দয়া করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। কারণ আজকের এই ভিডিওতে আমরা আবেগ দিয়ে নয়, গুজব দিয়ে নয়, সম্পূর্ণ কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের আলোকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেব সকালে ঘর ঝাড়ু দেওয়া অমঙ্গল নাকি বরকতের কারণ। এই ভিডিওটি শুধু একটি প্রশ্নের উত্তর নয়, বরং আপনার ঘরের আমল, আপনার নিয়ত এবং আপনার বিশ্বাসকে সঠিক পথে নিয়ে যাওয়ার একটি চেষ্টা। অনেক সময় আমরা না জেনে এমন বিশ্বাস ধরে রাখি যেগুলো আমাদের ঈমানের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। ইসলাম এমন একটি দিন যেখানে অমঙ্গল ও কুলক্ষণ বলে কিছু নেই, বরং সবকিছু আল্লাহর ইচ্ছা ও তাকদীরের উপর নির্ভরশীল। কিন্তু শয়তান চায় মানুষ যেন আল্লাহর উপর ভরসা না করে সময়, দিন, কাজ বা জিনিসকে অমঙ্গলের কারণ মনে করে। আজকের এই ভিডিওতে আমরা 3টি গুরুত্বপূর্ণ পয়েন্টে কোরআন ও হাদিসের আলোকে বিষয়টি বিশ্লেষণ করব, যাতে আপনার মনে আর কোনো সন্দেহ না থাকে। আপনি যদি একজন সচেতন মুসলিম হয়ে থাকেন, আপনার পরিবারে বরকত চান, আপনার আমল শুদ্ধ করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট অনুরোধ। আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার যদি আপনাদের ভালো লাগে, ইসলামিক বিষয়গুলো কোরআন ও হাদিসের আলোকে জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন এবং আপনার মা বোন, পরিবার ও আত্মীয়দের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ সত্য জানতে পারে। আর যদি এখনও আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন আরও গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন তাহলে কথা না বাড়িয়ে কোরআন ও সহিহ হাদিসের আলোকে জেনে নেই সকালে ঘর ঝাড়ু দেওয়া কি সত্যিই অমঙ্গল, নাকি এটি আমাদের সমাজে ছড়িয়ে পড়া একটি ভিত্তিহীন কুসংস্কার। প্রথম পয়েন্ট, ইসলামে অমঙ্গল বা কুলক্ষণ বলে কিছু নেই। সবকিছু আল্লাহর ইচ্ছা ও তাকদীরের ওপর নির্ভরশীল। প্রিয় মা ও বোনেরা, সবার আগে আমাদের এই বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে হবে যে ইসলাম কখনোই কোনো কাজ, কোনো সময় বা কোনো জিনিসকে নিজ থেকে অমঙ্গল বা কুলক্ষণের উৎস মনে করতে শেখায়নি। অনেকেই বলেন সকালে ঘর ঝাড়ু দিলে নাকি রিজিক চলে যায়, বরকত নষ্ট হয়। কিন্তু এই কথার পক্ষে কুরআনের একটি আয়াত বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সহিহ হাদিসও নেই। বরং ইসলাম আমাদের শেখায় সব ভালো ও মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ তাআলা কুরআনে স্পষ্টভাবে বলেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফা মিনাল্লাহি ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফা মিন নাফসিকা। অর্থাৎ তোমার কাছে যে কল্যাণ পৌঁছায় তা আল্লাহর পক্ষ থেকে, এবং যে অকল্যাণ পৌঁছায় তা তোমার নিজের কাজের ফল। এই আয়াত আমাদের স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে সকাল বিকাল ঝাড়ু, ঘর, দিন বা সময় কখনোই অমঙ্গলের কারণ নয়। অমঙ্গল যদি কিছু হয়, তা আসে মানুষের গুনাহ, ভুল বিশ্বাস এবং আল্লাহর আদেশ অমান্য করার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ হাদিসে বলেন, লা আদাওয়া ওয়ালা তিয়ারাহা ওয়ালা হামামা ওয়ালা সফার। অর্থাৎ ইসলামে সংক্রামক কুলক্ষণ নেই, পাখির উড়ান দেখে অমঙ্গল মনে করা নেই, অশুভ আত্মা বা অমঙ্গল সূচক সময় নেই। এই হাদিসটি সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে তিয়ারাহা অর্থাৎ কুলক্ষণ বা অমঙ্গল বিশ্বাস করা হারাম। যখন কেউ মনে করে সকালে ঝাড়ু দিলে অমঙ্গল হবে, তখন সে অজান্তেই তিয়ারাহর মধ্যে পড়ে যায়। প্রিয় মা ও বোনেরা,
একটু ভেবে দেখুন, যদি সকালে ঘর পরিষ্কার করা সত্যিই অমঙ্গল হতো, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি সকালে উঠতেন না? তিনি কি ফজরের পর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন না? উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর পরিষ্কার রাখতেন, নিজের জুতা নিজে ঠিক করতেন, ঘরের কাজে পরিবারকে সাহায্য করতেন। এই হাদিস থেকে বোঝা যায় পরিষ্কার পরিচ্ছন্নতা কখনো অমঙ্গল নয়, বরং এটি ঈমানের অংশ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। এখন প্রশ্ন হলো, যে কাজ ঈমানের অর্ধেক সেই কাজ কিভাবে অমঙ্গল হতে পারে? আসলে সমস্যাটা কাজের মধ্যে নয়, সমস্যাটা আমাদের ভুল বিশ্বাসের মধ্যে। শয়তান মানুষের মনে এই ধারণা ঢুকিয়ে দেয় যে অমঙ্গল কোনো কাজ বা সময়ের সাথে জড়িত। এতে মানুষ আল্লাহর উপর ভরসা না করে কাজ ও সময়কে ভয় পেতে শুরু করে, আর এটাই শিরকের দিকে যাওয়ার প্রথম ধাপ। কারণ যখন আপনি বলেন সকালে ঝাড়ু দিলে রিজিক চলে যায়, তখন আপনি অজান্তেই রিজিকের মালিক হিসেবে আল্লাহকে বাদ দিয়ে ঝাড়ুকে দায়ী করছেন। অথচ আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, নিশ্চয়ই আল্লাহই রিজিক দাতা। আপনি সকালে ঝাড়ু দেন বা রাতে দেন, রিজিক কমবে বা বাড়বে তা নির্ভর করে আল্লাহর হুকুম ও আপনার আমলের উপর, ঝাড়ুর সময়ের ওপর নয়। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে কাজ শুরু করার জন্য দোয়া করেছেন। তিনি বলেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ, আমার উম্মতের জন্য সকাল বেলায় বরকত দান করুন। এই হাদিসটি তিরমিজিতে বর্ণিত হয়েছে। এখন চিন্তা করুন, যে সময়ের জন্য রাসূল নিজে বরকতের দোয়া করেছেন, সেই সকালবেলা কিভাবে অমঙ্গল হতে পারে? বরং সকাল হলো বরকতের সময়। সকালে ঘর পরিষ্কার করলে ঘরে পবিত্রতা আসে, নামাজ পড়তে মন বসে, ইবাদতে প্রশান্তি আসে। এগুলো সবই বরকতের লক্ষণ। কিন্তু যখন কেউ সকালে ঝাড়ু দিতে ভয় পায়, সে আসলে কুরআন ও হাদিসের ওপর নয়, মানুষের কথার ওপর বিশ্বাস রাখে। আর আল্লাহ তাআলা কুরআনে বলেন, যদি তুমি দুনিয়ার অধিকাংশ মানুষের কথা মানো, তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে গোমরাহ করে দেবে। সুতরাং প্রিয় মা ও বোনেরা, এই প্রথম পয়েন্ট থেকে আমাদের শিক্ষা হলো, সকালে ঘর ঝাড়ু দেওয়া অমঙ্গল নয়, বরং অমঙ্গল মনে করাটাই গুনাহ। কারণ এতে তিয়ারাহা রয়েছে, আল্লাহর উপর ভরসার ঘাটতি রয়েছে এবং শয়তানের ওয়াসওয়াসার অনুসরণ রয়েছে। যে ঘরে আল্লাহর উপর তাওয়াক্কুল থাকে, সেই ঘরে কোনো অমঙ্গল প্রবেশ করতে পারে না। দ্বিতীয় পয়েন্ট, পরিচ্ছন্নতা ইসলামে ইবাদতের অংশ। সকালে ঘর পরিষ্কার করা বরকতের কারণ হতে পারে, অমঙ্গলের নয়। প্রিয় মা ও বোনেরা, ইসলামের একটি মৌলিক শিক্ষা হল পবিত্রতা ও পরিচ্ছন্নতা। ইসলাম শুধু নামাজ, রোজা বা হজকেই ইবাদত বলেনি, বরং দৈনন্দিন জীবনের অনেক কাজকেও ইবাদতের মর্যাদা দিয়েছে, যদি সেই কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়। ঘর পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, পরিবেশ পরিচ্ছন্ন রাখা, এসব কোনো তুচ্ছ কাজ নয়, বরং এগুলো এমন কাজ যার সাথে সরাসরি ঈমান ও ইবাদতের সম্পর্ক রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, অর্থাৎ পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। এখন প্রশ্ন হলো, যে কাজ ঈমানের অর্ধেক, সেই কাজ কিভাবে অমঙ্গল ডেকে আনতে পারে? বরং বাস্তবতা হলো, যেখানে পরিচ্ছন্নতা থাকে সেখানে ফেরেশতারা আসেন, এবং যেখানে নোংরা ও অগোছালো অবস্থা থাকে সেখানে শয়তান অবস্থান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন, তিনি পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোবাসেন। এই হাদিসটি তিরমিজিতে বর্ণিত হয়েছে। প্রিয় মা ও বোনেরা, আপনারা যারা ভোরবেলা উঠে ফজরের নামাজ আদায় করেন, তারপর ঘর ঝাড়ু দেন, ঘর গোছান, এই কাজগুলো যদি আল্লাহর সন্তুষ্টির নিয়তে করেন, তাহলে এগুলো ইবাদতে পরিণত হয়ে যায়। আর ইবাদত কখনো অমঙ্গল ডেকে আনতে পারে না, বরং ইবাদত বরকত, রহমত ও শান্তির কারণ হয়। সমস্যা হচ্ছে, আমাদের সমাজে এমন একটি ধারণা চালু আছে যে সকালে ঝাড়ু দিলে নাকি ঘরের লক্ষ্মী চলে যায়। এই ধারণার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, বরং এটি হিন্দু সংস্কৃতি ও কুসংস্কার থেকে আসা একটি বিশ্বাস, যা ধীরে ধীরে মুসলিম সমাজেও ঢুকে পড়েছে। ইসলাম আমাদের শেখায়, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। ঘর নোংরা থাকলে রিজিক আসে না এমন নয়, আবার ঘর পরিষ্কার থাকলেই রিজিক আসবে এমনও নয়। রিজিক আসে আল্লাহর হুকুমে, তবে পরিচ্ছন্নতা আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে কাজ শুরু করার ব্যাপারে উৎসাহ দিয়েছেন। তিনি বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য সকাল বেলায় বরকত দান করুন।
এই দোয়ার অর্থ হল সকালবেলা কাজে লাগানো, উদ্যমী হওয়া, ঘুমে সময় নষ্ট না করা। সকালে ঘর পরিষ্কার করাও সেই উদ্যমের অংশ। যে মা সকালে উঠে ঘর পরিষ্কার করেন তিনি আসলে অলসতাকে ত্যাগ করছেন, পরিবারের জন্য সুস্থ পরিবেশ তৈরি করছেন এবং আল্লাহর দেওয়া সময়ের সঠিক ব্যবহার করছেন। এগুলো সবই বরকতের কারণ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ইসলামে নোংরামি অপছন্দনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরদোর পরিষ্কার রাখতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা তোমাদের আঙিনা পরিষ্কার রাখো। এই হাদিস থেকে বোঝা যায় ঘর ও আশপাশ পরিষ্কার রাখা মুস্তাহাব কাজ। এখন যদি কেউ বলে সকালে ঘর পরিষ্কার করা অমঙ্গল, তাহলে সে আসলে সুন্নাহর বিরোধিতা করছে, কারণ সুন্নাহ হলো পরিষ্কার রাখা, সময় যাই হোক না কেন। প্রিয় মা ও বোনেরা, আরেকটি গভীর বিষয় বুঝতে হবে। যখন আপনি সকালে ঝাড়ু দিতে ভয় পান, তখন আপনার অন্তরে এক ধরনের ভীতি কাজ করে। এই ভীতি আল্লাহর পক্ষ থেকে নয়, এটি শয়তানের পক্ষ থেকে আসে। কারণ আল্লাহ বলেন, শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায়। শয়তান চায় আপনি ভাবুন সকালে ঝাড়ু দিলে রিজিক চলে যাবে, তাহলে আপনি কাজটি করবেন না, ফলে ঘর নোংরা থাকবে, অলসতা বাড়বে এবং ইবাদতে মন বসবে না। এটাই শয়তানের কৌশল। কিন্তু একজন মুমিন মা জানেন, তিনি যখন ফজরের পর আল্লাহর উপর ভরসা করে ঘর পরিষ্কার করেন, তখন ফেরেশতারা তার জন্য দোয়া করেন, কারণ তিনি পরিচ্ছন্নতাকে গুরুত্ব দিচ্ছেন। আর পরিচ্ছন্নতা মানে শুধু ময়লা পরিষ্কার নয়, বরং অন্তরের ময়লাও দূর করা। সকালে ঝাড়ু দেওয়া মানে নতুন দিনের শুরুটা পবিত্রতার সাথে করা। এটি মানসিক প্রশান্তিও দেয়। ইসলাম এমন কোনো শিক্ষা দেয়নি যে সকালে কোনো কাজ করলে অমঙ্গল হবে, বরং ইসলাম আমাদের শেখায় প্রতিটি সকাল নতুন নিয়ত নিয়ে শুরু করতে। সুতরাং দ্বিতীয় পয়েন্ট থেকে স্পষ্ট শিক্ষা হলো, সকালে ঘর ঝাড়ু দেওয়া কোনো গুনাহ নয়, কোনো অমঙ্গল নয়, বরং সঠিক নিয়ত থাকলে এটি ইবাদত ও বরকতের কারণ হতে পারে। তৃতীয় পয়েন্ট, ভুল বিশ্বাস ও কুসংস্কার ঈমানের জন্য ভয়ঙ্কর। সকালে ঝাড়ু না দেওয়ার ধারণা শয়তানের ওয়াসওয়াসা। প্রিয় মা ও বোনেরা, এই তৃতীয় পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল, কারণ এখানে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা সরাসরি একজন মুসলিমের ঈমানের সাথে জড়িত। ইসলাম আমাদের বারবার সতর্ক করেছে কুসংস্কার ও ভিত্তিহীন বিশ্বাস থেকে দূরে থাকতে, কারণ এসব বিশ্বাস ধীরে ধীরে মানুষকে তাওহীদ থেকে সরিয়ে নিয়ে যায়। সকালে ঘর ঝাড়ু দিলে অমঙ্গল হবে, এই ধারণাটিও ঠিক তেমনই একটি কুসংস্কার। এই বিশ্বাসের কোনো ভিত্তি কুরআনে নেই, কোনো সহিহ হাদিসেও নেই, বরং এটি মানুষের মুখে মুখে চালু হওয়া একটি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, যে ব্যক্তি কুলক্ষণে বিশ্বাস করল সে আমাদের অন্তর্ভুক্ত নয়। এই হাদিসের মর্মার্থ খুবই ভয়ঙ্কর, কারণ এখানে রাসূল বুঝিয়ে দিচ্ছেন কুসংস্কারে বিশ্বাস করা ঈমানের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। যখন কেউ মনে করে সকালে ঝাড়ু দিলে অমঙ্গল হবে, তখন সে আসলে আল্লাহর কুদরতকে সীমাবদ্ধ করে ফেলছে। সে ভাবছে একটি কাজ একটি সময় তার ভাগ্য নির্ধারণ করবে, অথচ ভাগ্য নির্ধারণ করেন একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আল্লাহ যা চান তাই হয়, আর তিনি যা চান না তা কখনোই হয় না। এখন প্রশ্ন হলো, যদি আল্লাহ না চান, তাহলে সকালে ঝাড়ু দিয়ে কি কেউ অমঙ্গল ডেকে আনতে পারে? কখনোই না। প্রিয় মা ও বোনেরা, শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হলো ভয়। সে মানুষের মনে এমন ভয় ঢুকিয়ে দেয় যার কোনো বাস্তবতা নেই। সে বলে সকালে ঝাড়ু দিলে রিজিক চলে যাবে, সে বলে সন্ধ্যায় নখ কাটলে অমঙ্গল হবে, সে বলে রাতে কাপড় সেলাই করলে বিপদ আসবে। এই সবই শয়তানের ফাঁদ। আর দুঃখজনক বিষয় হলো, অনেক মুসলিম না জেনে এসব কথায় বিশ্বাস করে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়। এই ওয়াসওয়াসা থেকে বাঁচতে হলে কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। যে বিশ্বাস কুরআন ও হাদিসে নেই, সেই বিশ্বাসকে দূরে সরিয়ে দিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ধরনের কুসংস্কার নতুন প্রজন্মের ঈমানকে দুর্বল করে দেয়। যখন একটি মা তার সন্তানকে বলে সকালে ঝাড়ু দিও না, অমঙ্গল হবে, তখন সেই সন্তান মনে মনে শেখে যে অমঙ্গল কোনো কাজের সাথে জড়িত। সে আল্লাহর উপর ভরসা করতে শেখে না, সে সময় ও কাজকে ভয় পেতে শেখে। এটা এক ধরনের গোপন শিরক, কারণ ভয় হওয়া উচিত একমাত্র আল্লাহকে। আল্লাহ ছাড়া আর কাউকে বা কিছুকে ভয় পাওয়া ঈমানের পরিপন্থী। কুরআনে আল্লাহ বলেন, তোমরা মানুষকে ভয় করো না, আমাকেই ভয় করো। প্রিয় মা ও বোনেরা, আপনারা হচ্ছেন একটি পরিবারের ঈমানি পরিবেশ গড়ে তোলার মূল স্তম্ভ। আপনার বিশ্বাস যেমন হবে, আপনার ঘরের পরিবেশও তেমন হবে।
আপনি যদি কুসংস্কারে বিশ্বাস করেন, আপনার ঘরেও সেই কুসংস্কার ঢুকে পড়বে। আর যদি আপনি কুরআন ও হাদিসের উপর বিশ্বাস রাখেন, তাহলে আপনার ঘর হবে নূরে ভরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কোনো কাজকে অমঙ্গলের সাথে যুক্ত করেননি। তিনি বরং প্রতিটি কাজে আল্লাহর উপর ভরসা করতে শিখিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। এই ভরসা থাকলে সকাল, দুপুর, রাত কোনো সময়ই অমঙ্গল হতে পারে না। আরেকটি দিক হল, কুসংস্কার মানুষকে অলস করে তোলে। যে মা সকালে ঝাড়ু দিতে ভয় পায়, সে কাজ পিছিয়ে দেয়, ফলে ঘর অগোছালো থাকে, মন ভারী থাকে, ইবাদতে মন বসে না। এটাই শয়তানের লক্ষ্য। সে চায় আপনি কাজ না করেন, সে চায় আপনি ভয় পান। কিন্তু একজন সচেতন মুমিন মা জানেন, ভয় নয়, তাওয়াক্কুলই তার শক্তি। তিনি জানেন ঘর পরিষ্কার করা তার দায়িত্ব, আর ফলাফল আল্লাহর হাতে। সুতরাং এই তৃতীয় পয়েন্ট থেকে আমাদের শিক্ষা হলো, সকালে ঘর ঝাড়ু না দেওয়ার বিশ্বাস একটি ভিত্তিহীন কুসংস্কার, যা শয়তানের ওয়াসওয়াসা ছাড়া কিছুই নয়। একজন ঈমানদার মুসলিম মা কখনোই এই ধরনের ভ্রান্ত ধারণায় বিশ্বাস করতে পারেন না। তিনি কুরআন ও সহিহ হাদিসকে নিজের জীবনের মানদণ্ড বানান, মানুষের কথাকে নয়। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই দীর্ঘ আলোচনার শেষে আমরা যদি এক মুহূর্ত শান্তভাবে চিন্তা করি, তাহলে খুব সহজেই বুঝতে পারব যে সকালে ঘর ঝাড়ু দেওয়া অমঙ্গল নয়, বরং অমঙ্গল হল আল্লাহ ও রসুলের কথা ছেড়ে মানুষের বানানো কথার ওপর বিশ্বাস করা। ইসলাম আমাদের শিখিয়েছে চোখ বন্ধ করে সমাজের কথা মানতে নয়, বরং কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন পরিচালনা করতে। আজ আমরা স্পষ্টভাবে জেনেছি, ইসলামে কুলক্ষণ বলে কিছু নেই। পরিচ্ছন্নতা ঈমানের অংশ এবং কুসংস্কার ঈমানকে ধ্বংস করে দেয়। সুতরাং প্রিয় মা বোনেরা, আজ থেকে আপনারা আর কোনো ভয় ছাড়াই আল্লাহর উপর ভরসা করে সকালে ঘর পরিষ্কার করুন। নিয়ত করুন এটি আল্লাহর সন্তুষ্টির জন্য, আর দেখুন কিভাবে আপনার ঘরে শান্তি, বরকত ও প্রশান্তি নেমে আসে। মনে রাখবেন, যে ঘরে আল্লাহর জিকির, পরিচ্ছন্নতা ও তাওয়াক্কুল থাকে, সেই ঘরে কোনো অমঙ্গল প্রবেশ করতে পারে না। আপনার একটি সঠিক বিশ্বাস আপনার সন্তানদের ঈমান ঠিক করে দিতে পারে, আর একটি ভুল বিশ্বাস তাদের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে। তাই আজ থেকেই কুসংস্কারকে বিদায় জানান এবং কুরআন সুন্নাহকে আঁকড়ে ধরুন। আমরা এই ভিডিওটি বানিয়েছি কাউকে আঘাত করার জন্য নয়, বরং নিজেদের ভুল সংশোধন করার জন্য। কারণ আমরা সবাই ভুল করি, কিন্তু সত্য জানার পর সেই ভুল আঁকড়ে ধরে রাখা একজন মুমিনের কাজ নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করুন। আপনি যদি আজকের এই ভিডিও থেকে সামান্য হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার অনুভূতি ও মতামত কমেন্টে লিখুন এবং আপনার পরিবার, মা, বোন ও আত্মীয়দের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ সত্য জানতে পারে। আর যদি এখনও আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, কারণ এখানে আমরা নিয়মিত কুরআন ও সহিহ হাদিসের আলোকে এমন সব বিষয় নিয়ে আলোচনা করি যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের সাথে সরাসরি জড়িত। পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো গুরুত্বপূর্ণ ইসলামিক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।